অনেক দিন ধরে আমার চ্যানেলে তোমরা কোনো বুফের ভিডিও দেখোনি, তো আজকে সেই উদ্দেশ্যেই চলে এসেছি। কোথায় এসেছি? শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন, তার গেট নাম্বার 1 থেকে বেরিয়ে সামনেই তোমরা অটো স্ট্যান্ড পাবে। সেখান থেকে অটো নিয়ে অটোওয়ালাকে বলবে দ্য ব্যারেল ওয়াইন শপের কাছে আমি যাব, 10 টাকার বিনিময়ে তোমাদেরকে নামিয়ে দেবে। সেখান থেকে সোজা যে রাস্তাটা গেছে, একটা বাইলেন বলতে পারো গলি, সেখান থেকে কিছু দূর হাঁটলে পরেই আমাদের আজকের ডেস্টিনেশন কস্তুরী। ভাবতে পারছো, মানে বুফে তো দেখাচ্ছি, তার উপর আবার একটা বেঙ্গলি বুফে, তার উপরে আবার কস্তুরীর মতো একটা এস্টাবলিশড ব্র্যান্ড, তার মধ্যে আবার বুফেটা তোমরা পেয়ে যাবে উইদিন $500। আর কি চাই? কস্তুরীর ফ্যান তো আমি অনেক দিন ধরেই। ওদের হিন্দুস্তান পার্কে যে আউটলেটটা আছে গড়িয়াহাটে, সেখানে তো অনেকবার খেয়েছি, সেই ভিডিও চ্যানেলে রয়েছে। বাট সেগুলো তো খেয়েছি আলা কার্তে, সেগুলো স্ট্যান্ডার্ড অবভিয়াসলি এর থেকে বেটার হবে সেরকমই মনে হয়। যাই হোক, তো আজকে তো বুফেটা খাবো, আনলিমিটেড বুফে। এই বুফেটা কিন্তু তোমরা শুধু উইকডেজে পাবে, সোমবার থেকে শুক্রবার। টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে 3:30 অবধি। ডিনারে কিন্তু বুফেটা নেই। তবে ভেতরে ঢুকবার আগে ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো সেরে রাখি। তোমাদের কাছে যে রিকোয়েস্টটা রাখি, সেই রিকোয়েস্টটাই রাখবো যে ভিডিওটাকে শেষ অবধি দেখো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবে, যদি অপছন্দ লাগে ডিসলাইকও করতে পারো। বাট ইন জেনারেল যদি আমার কন্টেন্ট, আমার পার্সোনালিটি তোমাদের ভালো লাগে, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। এবং সুজয় ক্রনিকলস ইজ ডেসপারেটলি ট্রাইং টু ব্রিচ দ্য 5K মার্ক বিফোর দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো যদি কাজটা ভালো লাগে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। ইউটিউবের ওপর রিলাই করে থেকো না যে ইউটিউব অটোমেটিকলি তোমাদের রেকমেন্ড করবে, সবসময় কিন্তু সেটা নাও হতে পারে। এবারে চলো ভেতরে যাই। তো কস্তুরীর ভেতরে এসে তো বসে পড়েছি। জায়গাটা ছোট্ট, কম্প্যাক্ট, বাট অত্যন্ত সুসজ্জিত। আমি দেখে পুরো ফ্যান হয়ে গেছি। ঠিক আছে, ইটস ভেরি নিট, ভেরি টাইডি, ভেরি ক্লিন। ওয়াশরুম ইউজ করে এসেছি, ততই বছর। খালি একটাই কমপ্লেন্ট, কোনো পেপার টাওয়েলস ছিল না। আদারওয়াইজ বস, ডেকোরেশনটা একটা সুন্দর করেছে ছোট্ট জায়গার ওপরে, একদম মন ছুঁয়ে গেছে। আর আউটলেটটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, এখনও 2 মাসও হয়নি। মের 7 তারিখ খুলেছে। সো ইয়া, স্টার্টার্স এখনও আসেনি, কিন্তু মেন কোর্স কাউন্টারে চলে এসেছে। প্লেন রাইস, বাসন্তী পোলাও। ভেজিটেরিয়ান অপশনের মধ্যে রয়েছে শুক্তো আর ডাল। আর এই দুটো হচ্ছে আজকের মেন প্লেয়ার, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন টাক বাংলো। ডেজার্টসে দুটো অপশন রয়েছে, গোলাপ জামুন, আমের চাটনি। আর ডাল খাওয়ার জন্য হচ্ছে এটা অ্যাকম্পানিমেন্ট, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড রয়েছে। স্টার্টার্সে দুখান অপশন আছে, একটা হচ্ছে লঙ্কা পোস্ত মুরগি, আর একটা হচ্ছে ক্রিসপি ফিশ ফ্রাই। ওটা তো এলে পরে দেখাবো। এবারে একটা জিনিসে আমি রিলিফ পেয়েছি, একটা জিনিসে দুঃখও পেয়েছি। বুফে একটু মাটন হলে তো ভালো লাগে না? একটা খাসি প্রিয় বাঙালি একটুখানি কবজি ডুবিয়ে মাটন খাবো আনলিমিটেড, সেটা একটা ব্যাপার। বাট দেন এগেন, যে কথাটা আমি সবসময় বলি, এভরিথিং শুড বি জাস্ট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস পয়েন্ট। 500 টাকার মধ্যে যে মাটন দিচ্ছে না, তাতে আমি খানিকটা রিলিফও পেয়েছি। এবার তোমরা বলবে কেন? রিলিফটা এই কারণে, যদি এর মধ্যে মাটন ঢোকাতো, তার কোয়ালিটি কীরকম হতো সেটা একটা খুব বড় প্রশ্নের কারণ। এখানে যখন মাটন ঢোকায়নি, তার মানে এটা ধরে নেওয়া যায়, বা মানে এটা একটা এডুকেটেড গেস বলতে পারো, বা এটা একটা অ্যাজাম্পশন বলতে পারো, যে এক্সিস্টিং যে আইটেমসগুলো এনারা অফার করছেন, সেগুলোর টেস্ট খুব ভালো হবে। কোয়ালিটি ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, কোয়ান্টিটি তো পরে আসবে। তো আইটেম কম, বাট আমি এক্সপেকটেশন রাখবো যে যেহেতু আইটেম কম, প্রত্যেকটা আইটেমের স্বাদ খুব ভালো হবে। স্পেশালি চিকেন টাক বাংলোর, স্পেশালি চিংড়ি মালাইকারি, স্পেশালি বাসন্তী পোলাও, এগুলো হচ্ছে কিন্তু মেন প্লেয়ার। স্টার্টার্স দুটো দেখেও তো চোখ থাকবে। 1টার থেকে বললেও বুফেটা স্টার্ট হলো অ্যাকচুয়ালি 1:30টার পরে, এখন 1:32 বাজে। এবং স্টার্টার্সগুলো এখন দেওয়া স্টার্ট হলো। অফকোর্স স্টার্টার দেওয়াই স্টার্ট হবে, বাট স্টার্টার্সগুলো কিন্তু কাউন্টারে নেই, সেগুলো টেবিলে সার্ভ হবে। দ্য রিজন বিং, এনারা স্টার্টারগুলো ফ্রেশলি তোমাদেরকে বানিয়ে দেবেন, যাতে কিনে তোমরা গরম গরম খেতে পারো। সো ফাইনালি স্টার্টার্স চলে এসছে, পোস্ত লঙ্কা মুরগি, আর এখানে হচ্ছে ক্রিসপি ফিশ ফ্রাই। এটার মধ্যে নাকি ভেটকি রয়েছে, বাসা নয়। সো আই এম প্লেজেন্টলি সারপ্রাইজড। এবার তো খেয়ে বোঝা যাবে। অ্যাকম্পানিমেন্টস হিসেবে দিয়েছে কাসুন্দি আর মিউনিস। বাট যখন ভেটকি মাছ রয়েছে, প্রথমে তো এটা কি খাবো। ইয়া, মাছের ফিলিং কিন্তু রয়েছে ইন জেনারেস অ্যামাউন্টস, অ্যাবসলিউটলি ফ্রেশলি মেড। ভেতরের মধ্যে তোমরা মাছের ফ্লেকিনেসটা দেখতে পাচ্ছ। তো এটাই তো প্রথম সাইন যে বাসা নয়। আর এখানে আমি আরেকবার জিজ্ঞাসা করলাম, কারণ দাম অনুযায়ী তো ব্যাপারটা একটু বিশ্বাসযোগ্য হচ্ছিল না। ইট ইজ অ্যাকচুয়ালি ভেটকি, き আর খেতে অসাধারণ। ভেতরটা প্রচণ্ড সফট আর ময়েস্ট। ありがとうございます。 আর এখানে মালিক বড় জিজ্ঞাসা করলাম, কেননা দাম অনুযায়ী তো ব্যাপারটা একটু বিশ্বাসযোগ্য হচ্ছিল না। ইট ইজ অ্যাকচুয়ালি ভেটকি, আর খেতে
বাইরেটা অত্যন্ত ক্রিস্পি আর ক্রাঞ্চি, ওয়েল সিজেন্ড, নুনের কোনো অভাব নেই। ওপরের মধ্যে বোধহয় একটু চাট মশলাও দিয়েছে, সেখান থেকে একটা ট্যাঙ্গিনেস পাচ্ছি। অল ইন অল সুপার ডুপার হিট, মেরেছে টেনে মাঠের বাইরে ছক্কা। নো টু ওয়েজ অ্যাবাউট ইট, দিস ইজ ব্রিলিয়েন্ট। অ্যালবিট লিটল অয়েলি, বাট বাইরে যখন খেতে এসেছি এখানে তো আর হেলথ মেনটেন করার জন্য আসিনি। হেলথ মেনটেন করার জন্য তো জিম রয়েছে, এখানে এসেছি কী জন্য? রসনা তৃপ্তি ঘটাবার জন্য। বাট দিস ইজ ভেরি টেস্টি, ভেরি ইয়াম। একটুখানি মেয়োতে ডিপ করে খাই, দেখি কীরকম লাগে। মেয়ো দিয়ে খেলাম, ভালোই লাগলো। এবার একবার কাসুন্দি দিয়ে খাবো। ভেতরে ফিলিংও খুব জেনারেস, এটা নিয়ে বোধহয় দ্বিতীয়বার বললাম। ওইয়া কাসুন্দি দিয়ে ডেফিনেটলি বেটার। মধ্যে কথা ফিশ ফ্রাইটা ফাটিয়ে দিয়েছে। অ্যান্ড অ্যাজ আই ওয়াজ ডিভারিং দিস ফিশ ফ্রাই, এটার মধ্যে অল্প একটুখানি লেমনের ফ্লেভারও রয়েছে, এসেন্স বলতে পারো, অ্যাজ অ্যান আফটার টেস্ট। আমি জানি না গন্ধরাজ লেবু দিয়েছে কিনা, বাট লেবু তো ডেফিনেটলি দিয়েছে, সেখান থেকে ট্যাঙ্গিনেস পাচ্ছি। এবারে লঙ্কা পোস্ত মুরগি, ভেতরটা একটুখানি দেখে নাও। এটারও ওপরটা খুবই ক্রিস্পি ক্রাঞ্চি, ভেতরে ফিলিংটাই বেশি। দিস অলসো লুকস ভেরি প্রমিসিং। ওয়ান্স অ্যাগেন ইভেন দিস ইজ ভেরি অয়েলি, and once again this is also very tasty, very filling, একটা মিটিনেস রয়েছে চিকেন থেকে। একটুখানি আমার মনে হচ্ছে নুনটা কম, যদি আরেকটুখানি নুন হতো আমার বেটার লাগতো, যেরকম ফিশ ফ্রাইতে ছিল। বাট নাথিং টু কমপ্লেন অ্যাবাউট, দিস ইজ অলসো ভেরি গুড, বিগ থামস আপ। সো অ্যালবিট স্টার্টার্সে দুখান আইটেম রয়েছে, দুখান আইটেমই ফাটিয়ে দিয়েছে। দেখি কাসুন্দি দিয়ে খেয়ে। ওইয়া কাসুন্দিটা ফাটাফাটি, জানি না ইন হাউস না বাইরে থেকে কেনা, কাসুন্দিটা একদম ফাটিয়ে। কাসুন্দি দিয়ে এটাও একদম জবরদস্ত লাগলো। এবার একবার মেয়ো দিয়ে খাবো। এটাও মেয়র থেকে বেটার লাগছে কাসুন্দি দিয়ে খেয়ে। স্টার্টার কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে, এবং মেন কোর্সের জন্য এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছে তুঙ্গি। কারণ এই দুখান আইটেম সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট, অ্যামেজিং। ভেজিটেরিয়ান মেন কোর্স নিয়ে চলে এলাম। এখানে একটা ডালের অপশান রয়েছে, কি ডাল পরে খেয়ে বুঝবো। গন্ধরাজ লেবু, শুক্তো, জুরজুর আলু ভাজা। শুক্তোর মধ্যে বড়ি রয়েছে, সো দ্যাট ইজ ভেরি এনকারেজিং। সজনের ডাঁটা রয়েছে, বিভিন্ন রকম সবজি রয়েছে, আলু রয়েছে। এটা ঠিক বুঝতে পারছি না কি জিনিস। কাঁচকলা রয়েছে। একটুখানি শুক্তো দিয়ে ভাত খাই। পোস্ত ফোস্ত দিয়ে গ্রেভিটা বানিয়েছে সেটা তো আমি দেখে বুঝতে পেরেছি। লেবু নিয়ে নিই অল্প। যদি দুধ ব্যবহার করে রান্নার প্রক্রিয়ায়, তাহলে পরে তো তিতকুটে ভাব থাকার কথা নয়। বাইরে ভাই শুক্তোটা খেতে কি অপূর্ব হয়েছে। মানে শুক্তো খাচ্ছি বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কোনো মিক্সড ভেজিটেবল খাচ্ছি, যার মধ্যে পোস্তর ফ্লেভারটা সব থেকে বেশি প্রমিনেন্ট। অ্যামেজিং। মশলার মধ্যে মৌরি দিয়েছে, সেখান থেকে মিষ্টতা পাচ্ছি, মৌরি মুখেও পড়ছে। লেবুটা চিপলাম, সেখান থেকে একটা সুন্দর একটা ফ্লেভার, একটা ট্যাঙ্গিনেস। বাট অল ইন অল, হ্যাঁ, এখনও পর্যন্ত তিনখানা আইটেম খেলাম, জাস্ট কিছু বলবার নেই। বাই দ্য ওয়ে, ভাতটাও কিন্তু সরু বাসমতি রাইস। দিস ইজ ভেরি ফ্লেভারফুল। যে সবজিগুলো গেছে এভরিথিং ইজ ওয়েল বয়েলড, প্রপারলি সিজনড, মাঠের বাইরে ছক্কা। অপূর্ব হয়েছে রান্নাটা, অপূর্ব। শুক্তোটা যে কি ভালো হয়েছে কি বলবো, মানে শুক্তোটা দিয়ে একতলা ভাত খাওয়া হয়েছে, সেরকম লেভেলে শুক্তোটা হয়েছে। ওয়ান ফর দ্য এজেস। মানে এরপরে তো যে শুক্তোই খাবো এর সঙ্গে একটা কম্প্যারিজন চলে আসবে। দিস হ্যাজ বিকাম দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। হাইলি ইমপ্রেসিভ। ডালটা দেখো, ডালের মধ্যে কড়াইশুঁটি গেছে, মোস্ট প্রবাবলি মুগ ডালই বানিয়েছে। আলু ভাজা ঝুরঝুরে, আলু ভাজাটাও ক্রিস্পি ক্রাঞ্চি রয়েছে, তো এটা দিয়ে একটা গ্রাস তো নিতে হবেই। ডালটাও ভালো হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। হতে পারে নুনটা একটু কম, বাট আই এম নিট পিকিং। তবে হ্যাঁ, শুক্তোর কাছে গুনে গুনে 10 গোল খাবে। বাট আলু ভাজা দিয়ে যে ডালটা খাচ্ছে, সেটা একটা বাঙালির কীরকম লাগে সেটা গিয়ে বলে দিতে হবে। বড্ড তৃপ্তি। এই হচ্ছে আমাদের মেন প্লেয়ার আজকের,
তিনখানা হিরো আইটেম, বাসন্তী পোলাও যেরকম ট্রেডিশনালি গোবিন্দভোগ চাল দিয়ে করে সেরকমই করেছে, কাজু দিয়েছে, কিশমিশও দিয়েছে আমি দেখতে পেয়েছি। এই যে চিকেনের ডাক বাংলো, লেগ পিস ছিল ভরে ভরে, সো দ্যাটস অলসো ভেরি বিগ পজিটিভ। চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে হচ্ছে কনফ্লুয়েন্স, ঠিক আছে, কনফ্লুয়েন্স মানে মোহনা, চিংড়ি মাছের মালাইকারি গ্রেভি আর ডাক বাংলোর গ্রেভি মিলে মিশে গেছে। বাট এনিওয়েজ, প্রথমে তোমাদেরকে বাসন্তী পোলাওটা একটু এমনি খেয়ে বলি যে কীরকম বানিয়েছে। বাসন্তী পোলাওটাও ভালো হয়েছে, বাট দিস ইজ নট দ্য বেস্ট বাসন্তী পোলাও দ্যাট আইভ এভার হ্যাড। ঠিকঠাক আছে, মিষ্টিটা রেস্টুরেন্ট, নুনটা একটু কম আছে, অল ইন অল গুড, নট গ্রেট দো। বাট এবারে তো একটুখানি চিংড়ির মালাইকারি দিয়ে খাবোই। ডিশেল করবার আগে এরকম সাইজ, ওই ছোটো সাইজের গলদা যেরকম 6 বালিগঞ্জ প্লেস দেয়, ডিশেল করার পরে এরকম সাইজ। মাছটা ফ্রেশ আছে, ঠিকঠাক কুক হয়েছে, সো ভেরি বিগ পজিটিভ, প্রপারলি সিজন। দেখা যাক গ্রেভিটা কীরকম হয়েছে, একটুখানি পোলাও দিয়ে মেখে খাই। শুড বি ভেরি গুড। মাছটা খেয়ে যা বুঝলাম, ওই বাসন্তী পোলাও আর মালাইকারিটা দুটো মিলে অ্যাজ আ কম্বো মাঠে বাইরে ছক্কা। মালাইকারিটা দুর্দান্ত হয়েছে, মিষ্টি মিষ্টি রয়েছে অল্প, যেরকম আমি পছন্দ করি, ওয়েল সিজনড, অল্প ঝালও রয়েছে, বাট নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট। সুপার ডুপার হিট, ইটিং এক্সপিরিয়েন্স চরম মাত্রায় হচ্ছে, হাইলি ইমপ্রেসড। সিরিয়াসলি বলছি, এরকম একটা কম্প্যাক্ট বুফেট থেকে এরকমই কিন্তু কোয়ালিটি আশা করেছিলাম, এবং সেখানে কস্তুরি একদম 10-এ 12 পাবে ওরকম ব্যাপার। খাবার দাবারের কোয়ালিটি ইজ ভেরি ভেরি গুড, অ্যালবিট কোয়ান্টিটি কম, বাট দেন কোয়ান্টিটি ম্যাটার্স নাথিং ফর মি। এবং তোমরাও সেরকমই হয়েও, সবসময় কোয়ালিটিকে প্রাধান্য দেবে ওভার কোয়ান্টিটি। এরা অল্প খাবার বানিয়েছে, বাট যা বানিয়েছে না, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে খেয়ে। লাস্ট তোমরা একবার দেখে নাও এই অমর জুটিকে, বাসন্তী পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি, আর গ্রেভিটাও হয়েছে একদম পাল্লা দিয়ে। আই বিলিভ এই বুফেটা মারও খুব পছন্দ হতো। দেখি পারলে পরে একবার মাকে নিয়েও আসতো। পোলাওয়ের মিশ্রটা আর মালাইকারি গ্রেভির ঝাল ঝাল ব্যাপারটা মিলেমিশে মুখের মধ্যে একেবারে রোবার্তো কার্লোসের ফ্রি কিক। ফ্লেভারটা মুখের মধ্যে জোর ডান্স করছে, রাত্রেবেলা টেস্ট বার থ্যাংক ইউ বলবে। দিস ইজ ফুড হেভেন। এবারে চিকেন ডাক বাংলোটা দেখো, একটা খুবই ডার্ক কালারের গ্রেভি, চিকেন ইজ ভেরি ওয়েল বয়েলড, একদম প্রপারলি সুসিদ্ধ হয়েছে। তোমরা দেখেও বুঝতে পারছো যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দিস ইজ ভেরি ওয়েল কুকড। এবারে একটুখানি গ্রেভিটা নিয়ে নিই। ডাক বাংলো গ্রেভি দিয়ে বাসন্তী পোলাওয়ে একটা গ্রাস তো নিতে হবেই। ডাক বাংলাটাও ঝালঝাল হয়েছে, প্রপারলি সিজনড, তবে ডাক বাংলোর ঝালটা কিন্তু মালাইকারি থেকে একটু বেশি, সুতরাং যারা একদম ঝাল খেতে পারো না তারা এড়িয়ে যেও। ট্রেডিশনালি ডাক বাংলোতে ডিমও যায়, এখানে ডিম দেয়নি, বাট পোলাওয়ের সঙ্গে খেতে একদম ম্যাচ মেড ইন হেভেন। ইটিং এক্সপিরিয়েন্স খুব ভালো, যেভাবে এনারা পুরো বুফেটাকে কিউরেট করেছেন, হ্যাটস অফ। আমি কিন্তু বুফেটা নিয়ে খুব ইমপ্রেসড। ঠিক আছে, যদি এরা মেনটেন করতে পারে এই কোয়ালিটি অ্যাট দিস প্রাইস পয়েন্ট, মানে আর কিছু বলবার থাকবে না, একদম ম্যাগনিফিসেন্ট। এই ডাক বাংলো দিয়ে তোমরা যদি লুচি ফুচি খাও, রুমাল রুটি খাও, সেটাও ভালো লাগবে। এখানে সে অপশান নেই, বাট জাস্ট বলছি, আলাকার্তে থেকে অর্ডার করে খেতে পারো। এখানে দেখাবার আর কিছু নেই, ডেজার্টসে দেখা হবে, বেসিক্যালি গোলাপ জামুন, পাঁপড়, চাটনি, এই। চলে এলাম ডেজার্টস নিয়ে। পাঁপড়, আমি জানি না এটাকে ডেজার্টসের মধ্যে কেন রাখে, আমের চাটনি আর গোলাপ জামুন। প্রথমে গোলাপ জামুনটাই খাই, যদিও এটা গরম হলে ভালো লাগতো, এটা তো ফ্রিজে রাখা ছিল, ছুঁয়ে বুঝতে পারছি। ভাই গোলাপ জামুনটা অসাধারণ খেতে, এটা যদি গরম গরম পেতাম, কটা যে ওরাতাম জানি না। আর ঠান্ডাটাও খেতে দিব্য লাগছে, যদিও আর খাবো না, বাট অসাধারণ। বাইরে থেকে কেনা স্টোর বট, আমাকে বললো এটা, বাট ভেরি গুড, ভেরি হাই কোয়ালিটি। ভেতরের মধ্যে একটা পুর রয়েছে, যেরকম গোলাপ জামুনে থাকার কথা। খাবার দাবারের স্ট্যান্ডার্ড নিয়ে নতুন করে কি বলবো। এরপর তোমাদের মনে হবে বোধহয় পেট প্রমোশন করছি। এরকম কাঁচা আমের চাটনি দিয়েছে, চাটনিটাও ভালো হয়েছে। আমার জন্য একটু মিষ্টি হলে বেটার হতো, কারণ আমের টক ভাবটা একটুখানি ওভারওয়েলমিং, বাট দেন এগেন ভেরি গুড। আর কখনো পাঁপড় দিয়ে চাটনি খেয়ে দেখবে, অসাধারণ লাগে। এমনি করে পাঁপড় নেবে, একটুখানি চাটনির মধ্যে ডিপ করবে। আচ্ছা,
আমের এই জায়গাগুলো ছাড়িয়ে দিলে পরে আমি একটুখানি বেশি খুশি হই, ইটিং এক্সপিরিয়েন্সটা বেটার হয়। এরকমভাবে আম নেবে, নিয়ে পিওর ব্লিস, অ্যাবসলিউট ব্লিস। এরপরে বিল পেমেন্ট করবো, বাইরে দেখা হবে। এই হচ্ছে আমার আজকের বিল, বুফে 499, জিএসটি নিয়ে 524। এই মেঘলা দিনে মুখের মধ্যে হাসি নিয়ে কস্তুরি থেকে বেরোলাম, হাতিবাগানের ব্রাঞ্চ। ওদের লেটেস্ট অফারিং ফর কলকাতা, 2 মাসও হয়নি। অসাধারণ বুফেটা ছিল, অ্যান্ড গিভেন দ্য প্রাইস পয়েন্ট অ্যান্ড অ্যাবসলিউট স্টিল। নাই থাক খাসি, তবুও আমি বলবো যে বুফেটা কিন্তু খাসা। আচ্ছা, শুরুতে যে ফিশ ফ্রাইটা দিয়েছিল সেটার মধ্যে ওরা যতই ক্লেম করুক যে ওরা ভেটকি দিচ্ছে, আমার ঠিক ভেটকি বলে মনে হচ্ছিল না। হতে পারে ভোলা ভেটকি দিয়েছে, বাসা নয় এটুকুন একদম ডেফিনেটলি বলতে পারি। কিন্তু খাবার দাবারের কোয়ালিটি, খাবার দাবারের স্বাদ অসাধারণ। মেন কোর্সের মধ্যে মালাইকারিটা, চিকেন ডাক বাংলোটা মানে একদম মুখে লেগে রইল স্বাদ। বাসন্তী পোলাওটা ওদের থেকে একটুখানি বাজে ছিল, বাট দেন এগেন দ্য শুক্তো, ও ওয়াও ব্রাদার, দ্য শুক্তো ওয়ান ফর দ্য এজেস। এই শুক্তের স্বাদ দীর্ঘদিন মুখের মধ্যে লেগে থাকবে। শুরুর দিকে চিকেনের স্টার্টারটাও ভালো ছিল। অল ইন অল একটা মানে সুপার ডুপার হিট বুফে ছিল এটা। ডেফিনেটলি আসবে, ক্রাউড করবে। তবে হ্যাঁ, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, কথা বলে বুকিং করে আসবে। আর হ্যাঁ, টাইমিংটা তো একটুখানি, সেই ব্যাপারটা তো আমার কি বলবো, খারাপ লেগেছেই। যদি বুফের টাইমিং হয় 1টা থেকে 3:30, আর তোমরা যদি বুফেটা স্টার্ট করো 1:30টার পরে, দেন ডেফিনেটলি দ্যাট লিভস আ লট অফ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। আমি বলছি না 1:30 থেকে 3:30 টাইমটা কিছু কম আনলিমিটেড খাবার জন্য, না সেটা আমি বলছি না। বাট হ্যাঁ, টাইমিংটা মেনটেন করা সবার উচিত। আর আধ ঘন্টার বেশি লেট ইজ জাস্ট নট এক্সকিউজেবল, দ্যাট ইজ নট পার্ডনেবল। এনিওয়েজ, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। এতক্ষণে সব রেটিংস তোমরা দেখতে পেয়ে গেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ অ্যাপ্রিসিয়েট দ্য ভিডিও বাই ক্লিকিং অন দিস বাটন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল, ভেরি ক্রুশাল, স্পেশালি ফর মি, যে কিনা দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাইছে। জাস্ট স্পেয়ার আ থট ফর মি। এটা আমার 3য় বছর হতে চললো, এখনও পর্যন্ত মানে সাবস্ক্রাইবার নিয়ে মানে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি। আই এম ট্রাইং টু ইমপ্রুভ। ওর জন্যই তোমাদেরকে বলছি, যদি সেই ইমপ্রুভমেন্ট তোমাদের চোখে পড়ে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো থেকে যাবতীয় মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি তোমাদের কন্টেন্ট ঠিকঠাক লাগে। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পেরেটিভ।